এদিকে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হচ্ছে না বাংলাদেশে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে এসে ডক্টর ইউনূসকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে গেলেন, আওয়ামী লীগকে না আনলে নির্বাচন বন্ধ সারা দেশেই। এবার বাংলাদেশের রাজনীতিতে চোখ পড়েছে জাতিসংঘের। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দল ও আইনের পরিবর্তনের বিষয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার আলোচনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ৫৯তম মানবাধিকার অধিবেশনের পেশ করা বার্ষিক প্রতিবেদনে ভলকার তুর্ক বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা সীমিত হওয়ার প্রবণতা বাড়ছে। আমরা উদ্বিগ্ন, বিশেষ করে যখন রাজনৈতিক দল নিষিদ্ধ করার কথা সামনে আসে কিংবা আইনের কাঠামো পাল্টানোর আভাস মেলে। জাতিসংঘের মতে এই ধরনের পদক্ষেপ শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং এটি রাষ্ট্রের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। তাদের বক্তব্য, রাজনৈতিক বৈচিত্র্য ও অংশগ্রহণ ছাড়া কোনো গণতান্ত্রিক রাষ্ট্র টিকতে পারে না। এ বার্তাটি এমন সময় এসেছে যখন দেশের নির্বাচন পূর্ববর্তী রাজনীতিতে ব্যাপক চাপ ও উত্তেজনা বিরাজ করছে। আর সেই প্রেক্ষাপটে জাতিসংঘের এই মন্তব্যকে বিশ্লেষকরা বলছেন, এটি কেবল বার্তা নয়, বরং রাজনৈতিক সিদ্ধান্তের আগাম প্রতিক্রিয়া। এদিকে দীর্ঘ ১৭ মাস পর হাসিনার আওয়ামী লীগের প্রথম সাংবাদিক বৈঠক ভারতে। ইউনূসকে তো বার্তা বাংলাদেশের নির্বাচন নিয়েও। এদিকে বৃদ্ধাঙ্গুলি দেখে ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা বললেন, আপনাদের এই রকম দেখায়। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধরে ওখানে নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোন দল লাগে না আমার। দিস ইজ দ্য লাস্ট টাইম আই উইল নট লিসেন টু দিস। এদিকে নতুন করে জীবন ফিরে পেল আওয়ামী লীগ। আওয়ামী লীগ সহ ফেব্রুয়ারিতে নয়, বরং এপ্রিলের মাঝামাঝিতে হচ্ছে নির্বাচন। ঢাকার মাঠ দখলে নিল আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা। নির্বাচনের আগেই বড় সংকটের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। নির্বাচন নিয়ে ইউনূসের সিদ্ধান্ত জানতে চায় বহির্বিশ্ব। এদিকে আওয়ামী লীগের অপারেশন কামব্যাক শুরু হয়েছে। আওয়ামী লীগের একটি সিটিতেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে দিল জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতে আওয়ামী লীগের ব্যাপক শোডাউন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন পিছিয়ে যাচ্ছে, সময় চেয়ে নিল আওয়ামী লীগ। নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন এলো। এদিকে নির্বাচনকে আটকাতে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা মাঠে নেমে গেছে। নির্বাচন ঘিরে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন কর্মী সমর্থকদের মাঠে থাকার আহ্বান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার। দেশ বাঁচাতে হলে আমাদের এই কর্মসূচি সফল করতে হবে, জানিয়েছেন শেখ হাসিনা। আজকে যে নির্বাচন, কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো? আওয়ামী লীগ কেন ইলেকশন করতে পারবে না? কেন আমাদের নৌকা থাকবে না? তার কারণটা খুব স্পষ্ট। তারা জানে যতই আমার বিরুদ্ধে বদনাম দিক, যতই আমাকে মৃত্যুদণ্ড দিক, আওয়ামী লীগ যদি ইলেকশনে অংশগ্রহণ করে জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে। তার কারণ তারা আওয়ামী লীগকেই চায়। কারণ আওয়ামী লীগ সন্ত্রাস দমন করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে। আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করে তাদের মাথাপিছু আয় বৃদ্ধি করেছে। তারা খেয়ে পরে সুখে ছিল, শান্তিতে ছিল। আওয়ামী লীগ রাস্তাঘাট, পুল, ব্রিজ সবকিছু উন্নতি করে মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করে দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে আমাদের তরুণ সমাজের জন্য এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলে একটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত যে কোনো একটা ছেলে মেয়ে ঘরে বসে বিদেশে কাজ করে খেতে পারতো, সেই সুযোগটা তারা করে দিয়েছে। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন তরুণ সমাজ আমরা গড়ে তুলছিলাম এবং তরুণদের কাজের জন্য স্টার্টআপ প্রোগ্রাম, তার জন্য আলাদা ফান্ড, তাদের ট্রেনিং, আমরা কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার, হাইটেক পার্ক, বিভিন্ন প্রযুক্তি, স্যাটেলাইট, বঙ্গবন্ধু ১ উৎক্ষেপণ, সেগুলি করে জীবন মান উন্নত করে দিয়েছে। নির্বাচনে সবাইকে বলে দিতে হবে জনগণকে আপনাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই, ভোট তোমরা নিজেরা ঘোষণা দিয়ে নেবে। তারপর তাদের নির্বাচনে কি হয় সেটা আমরা দেখবো। এরপরে সরকার গঠন কারা করে কিভাবে চলে সেটা আমরা দেখবো। জনগণকে ব্যাপারে শক্ত থাকতে হবে। এদিকে ঝিনাইদহে জামায়াতের প্রার্থী আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির। এদিকে দীর্ঘ ১৭ মাস পর হাসিনার আওয়ামী লীগের প্রথম সাংবাদিক বৈঠক ভারতে। ইউনূসকে তো বার্তা বাংলাদেশের নির্বাচন নিয়েও। বাংলাদেশের বর্তমান সংখ্যালঘুদের অবস্থা নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। আওয়ামী লীগের বৈঠকেও সেই প্রসঙ্গ উঠেছে। ময়মনসিংহের দীপুচন্দ্র দাসের নৃশংস
হত্যাকাণ্ডের কথা বলে হাসান মাহমুদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ। গণবিক্ষোভের জেরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 17 মাস পর প্রথমবার ভারতে বসে সাংবাদিক বৈঠক করলেন তার দল আওয়ামী লীগের নেতারা। দাবি, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে অক্ষম। সেই কারণেই আওয়ামী লীগকে নির্বাচনে লড়তে দেওয়া হচ্ছে না। হাসিনা দলের জনপ্রিয়তাকে ইউনূসেরা ভয় পাচ্ছেন, দাবি আওয়ামী লীগের। শনিবার আওয়ামী লীগের নেতা হাসান মাহমুদ এবং মহিদুল হাসান চৌধুরী নয়াদিল্লি থেকে সাংবাদিকদের মুখোমুখি হন। প্রাক্তন বিদেশ মন্ত্রী হাসান মাহমুদ বলেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমরা সব সময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি। আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি, কিন্তু এই প্রশাসন থাকলে আওয়ামী লীগ কখনোই ভালো কাজ করার সুযোগ পাবে না। বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘুদের অবস্থা নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। আওয়ামী লীগের বৈঠকে সেই প্রসঙ্গ উঠেছে। ময়মনসিংহের দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের কথা বলে মাহমুদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ। এমনকি তারা দাবি করেন, আওয়ামী লীগের কর্মীদের হত্যার অভিযোগে অভিযুক্তদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ইউনূসের নির্দেশে। 2024 সালের জুলাই আন্দোলনে প্রায় 1400 জন নিহত হয়েছে বলে দাবি করেছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন। ইউনাইটেড নেশন হাই কমিশন ফর হিউম্যান রাইটসের একটি রিপোর্ট। বৈঠকে ওই তথ্যের সমালোচনা করেন মাহমুদ ও মহিবুল। দাবি, জাতিসংঘের মানবাধিকার বিভাগের প্রধান ভলকার তুর্ক তাদের সঙ্গে কথা বলেছিলেন। তারপরেও তাদের বক্তব্য ওই রিপোর্টে রাখা হয়নি বলে দাবি দুই নেতার। প্রসঙ্গত 2024 সালের 5 আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে ঢাকা ছেড়ে দিল্লিতে চলে এসেছিলেন শেখ হাসিনা। সেই থেকে ভারতেই অজ্ঞাতবাসে রয়েছেন। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন, কিন্তু ইউনূস ক্ষমতায় আসার পর বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচনে তারা লড়তে পারছে না। এদিকে বৃদ্ধাঙ্গুলি দেশের ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা বললেন, আপনাদের এই রকম দেখায়। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে স্থানীয় প্রশাসনের এক ম্যাজিস্ট্রেটের বাকবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ওই ম্যাজিস্ট্রেটকে লক্ষ্য করে রুমিন ফারহানাকে বলতে শোনা গেছে, আজকে আমি ভদ্রতা করে বলে যাচ্ছি, নেক্সট টাইম ভদ্রতা করে দেখাবো না। শনিবার 17 জানুয়ারি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে ইসলামাবাদ গ্রামে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ওই ভিডিওতে দেখা গেছে একটি অনুষ্ঠান থেকে সমর্থকদের নিয়ে বের হচ্ছেন রুমিন ফারহানা। দায়িত্বরত একজন ম্যাজিস্ট্রেট তাকে থামানোর চেষ্টা করেন এবং আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কথা বলতে চান। এই সময় রুমিন ফারহানা তাকে উদ্দেশ্য করে বলেন, এটা সব জায়গায় হচ্ছে, আপনি পারলে থামায় দেন। আজকে আমি ভদ্রভাবে বললাম, নেক্সট টাইম ভদ্রতা দেখাবো না। এই সময় রুমিন ফারহানার পাশে এক ব্যক্তি বৃদ্ধাঙ্গুলি দেখে ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের এই রকম দেখায়, আপনারা কিছু করতে পারেন না। এক পর্যায়ে বৃদ্ধাঙ্গুলি দেখে রুমিন ফারহানা বলেন, আপনাদের এই রকম দেখায়, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। আজকে আপনাকে আঙুল তুলে বলে গেলাম, আপনি শুনছেন, ভবিষ্যতে আমি শুনবো না। আমি যদি না বলি আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার। মাথায় রাখবেন, শেখ হাসিনার সময় আপনি এখন যাদের কথায় চলতেন, আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান গণমাধ্যমকে বলেন, নির্বাচন বিধিমালা লঙ্ঘন করে তারা সমাবেশের আয়োজন করে। বিষয়টি নিয়ম বহির্ভূত হয়, আমরা সেখানে গিয়ে তাদেরকে সমাবেশ না করার জন্য বলি। এদিকে ঝিনাইদহে জামায়াতের প্রার্থী আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির। জামায়াত নেতা ও কুষ্টিয়া 3 আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জামায়াত নেতা আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। 16 জানুয়ারি শুক্রবার রাত 8টার দিকে বিএনপি নেতা সাজিদুল ইসলাম তার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই ঘোষণা দেন।
তিনি স্ট্যাটাসে লেখেন, আমির হামজা তার বিকৃত বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। পোস্টের কমেন্টে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন।